আচ্ছা, এখন দেখাবো হচ্ছে কিভাবে ব্যাচ প্লট করতে হয়। একই সাথে অনেকগুলা পেজ, অনেকগুলা লেআউট একই সাথে প্রিন্ট দেওয়া যায় এক কমান্ডে। তো এখানে এই ফাইলটাতে দেখা যাচ্ছে যে অনেকগুলা পেজ নেওয়া আছে। এখন এই পেজগুলাকে এক কমান্ডেই প্রিন্ট দিয়ে দিব। এটা কিভাবে করব সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে ফাইলটাকে সেভ দিয়ে নিলাম, তারপর এই অপশনে গিয়ে প্রিন্টের মেনুতে ঢুকে ব্যাচ প্লট, তারপর আমরা এখানে দেখব যে এই আমরা যেভাবে লেআউট সেট করেছি এই ঠিক এইভাবে আমাদের নাম্বারগুলো আছে কিনা। যদি এর মাঝে বা এর প্রথমে যদি অন্য কিছু থাকে তাহলে ওটা ক্লিক করে এই যে এখানে মাইনাস বাটন আছে, মাইনাস বাটন টিপ দিলে ওটা রিমুভ হয়ে যাবে। আমাদের এখানে ওরকম কিছু নাই। তো আমরা হচ্ছে এখানে আমরা পিডিএফ সেট করব, এখানে DWG পিডিএফ, তারপর পাবলিশ অপশন, এখানে মাল্টি শিট পেজ অন আছে কিনা এটা দেখব। তারপর এখান থেকে এই ওপেন ইন ওপেন ইন ভিউয়ার হোয়েন ডান, যখন আমাদের প্রিন্টটা হয়ে যাবে তখন আমাদেরকে ওপেন করে সেটা দেখাবে। তো এই হচ্ছে পেজের সেটিংস। তারপর আমরা পাবলিশ অপশনে দেই, দিলে ডেস্কটপ এখানে একটা লিখে দেই, ওকে। আচ্ছা, এখানে ডিএসডি ফাইল চাচ্ছে। আমরা এই ডায়ালগ বক্সটাতে আমরা যা যা সেটিং করছি এই সেটিংসগুলা সেভ করে রাখবে একটা ডিএসডি ফাইলের মধ্যে। এই ডিএসডি ফাইল যে কোনো এক জায়গায় রাখা যেতে পারে, আমি ডেস্কটপেই রাখি। সেভ। এখন এই যে পাবলিশ করা শুরু হয়ে গেছে। এরপরে যখন হয়ে যাবে তখন এই যে আমার এই পেজগুলো ওপেন করে দেখাবে। যে বাম দিকে যদি আমি পেজে ক্লিক করি তাহলে দেখা যাবে যে সবগুলা পেজ এবং সিকোয়েন্সিয়ালি এখানে আছে। এটা হচ্ছে প্রথমবার আমার প্রিন্ট দেওয়ার সময় এগুলো করতে হবে, এবং সেকেন্ড টাইম যখন আমি এর ভিতরে এডিট করছি, এডিট করার পরে যখন সেকেন্ড টাইম প্রিন্ট দিব তখন ওই পুরো সেটিংটা করা লাগে না, শুধু এই ব্যাচ প্লট অপশনে গিয়ে এই উপরে যেই শিট লিস্ট আছে এটা ক্লিক করে এটাতে আমি ওই ফাইলটা এনে দিব। যদি এখানে না পাই তাহলে এই যে এখানে আছে লোড ফাইল, লোড শিট, এখানে ডেস্কটপের থেকে আমি ওই শিটটা এনে দিব, এই যে ডিএসডি ফাইল। সেভ। এটা কি বলতেছে, সেভ লিস্ট। আচ্ছা, সেভ না, হচ্ছে লোড করব। এই যে লোড, লোড, এখানে বলতেছে সেভ লিস্ট অ্যাজ। আচ্ছা, আমাদের এইখানে যে এডিটটা আছে এইটাকে সেভ করতে বলতেছে, এইটা আপাতত সেভ দেই। এই যে এখন আসছে যে লোড লিস্ট অফ শিট, তো এখন লোড করতে বলতেছে। তো এইটা টিপ দিলে সরাসরি এই লোড করার এই অপশনটাই আসার কথা। তো আমি এই ফাইলটা সিলেক্ট করে দিলাম যেটা আগের বার সেটিং করে সেভ করছি, এটা দিয়ে ওকে দিব। রিপ্লেস চাবে, রিপ্লেস দিয়ে দিব। তখন আমার এই সেটিংস গুলা ওই প্রথম যে সেটিংসটা করেছিলাম ওইটার মতো হয়ে যাবে। এখন জাস্ট পাবলিশ দিলেই আমার হচ্ছে ফাইল পিডিএফ বানাই দিবে। হুম, এই হচ্ছে বিষয়। যদি শীট নতুন অ্যাড করা হয় তাহলে আমাকে আবার নতুন করে ওই ব্যাচ প্লট সেটিং করে নিতে হবে।
মুভ টু এন্ড, ক্রিয়েট এ কপি। ওকে, এই যে আমি নতুন একটা শিট বানাইলাম, এটা হচ্ছে লিখলাম 701। হ্যাঁ, এখন আমাকে প্রিন্ট দিতে হবে। তাহলে নতুন শিট বানাইছি, এখন প্রিন্ট ব্যাচ প্লট। তারপর এই যে আমাদের নতুন শিটটা এখানে আছে। অন্য কিছু যদি থাকে তাহলে আমরা ডিলিট করে দিব, যেমন এই যে এটা সিকোয়েন্সের বাইরে। তো এখানে এখানে আমরা টেনে টেনে এটাকে নিচে নামিয়ে দিতে পারবো। এই যে সিকোয়েন্স এনে দিলাম। এখন আমরা এটাকে যেহেতু এডিট করছি, সেহেতু একটা সেভ দিব। সেভ হচ্ছে না কেন? আচ্ছা, ঠিক আছে, অন্য সেটিংস গুলো দেখি। ওকে, ওকে, পাবলিশ। এখন এই যে পিডিএফ বের করে দিবে। সেভ। এই যে পিডিএফ বের হচ্ছে। তো ব্যাচ প্লটের মধ্যে এভাবে করে সেটিং করে আমরা পিডিএফ বের করতে পারি সহজে। এই যে আমাদের পিডিএফ তৈরি।